1993 খ্রিস্টাব্দে জ্যাক ডেলরের নেতৃত্বে গঠিত আন্তর্জাতিক শিক্ষা কমিশন দীর্ঘ 3 বছর ধরে বিশ্বজুড়ে আলাপ আলোচনার পর ইউনেস্কোর কাছে লার্নিং লিটারেচার উইদিন শীর্ষক প্রতিবেদন দাখিল করে। 1993 খ্রিস্টাব্দে জ্যাক ডেলরের নেতৃত্বে গঠিত আন্তর্জাতিক শিক্ষা কমিশন দীর্ঘ 3 বছর ধরে বিশ্বজুড়ে পর্যালোচনার পর ইউনেস্কোর কাছে লার্নিং লিটারেচার উইদিন শীর্ষক প্রতিবেদন দাখিল করে। এখানে শিক্ষার 4টি স্তম্ভের কথা উল্লেখ করা হয়। আজ আমরা শিক্ষার প্রথম স্তম্ভ জানার জন্য শিক্ষা বা লার্নিং টু নো, নিয়ে আলোচনা করব। জানার জন্য শিক্ষা, লার্নিং টু নো। জানার জন্য শিক্ষা বলতে সেই শিখন প্রক্রিয়াকে বোঝায় যা শিক্ষার্থীকে বিশ্বজগতের নানা বস্তু সম্পর্কে জ্ঞান অর্জনে সহায়তা করে। জানার জন্য শিক্ষা বলতে সেই শিখন প্রক্রিয়াকে বোঝায় যা শিক্ষার্থীকে বিশ্বজগতের নানান বস্তু সম্পর্কে জ্ঞান অর্জনে সহায়তা করে। জ্ঞান যে কোনো মানুষকে বিকাশের পথে অগ্রসর হতে সাহায্য করে। শিক্ষার প্রথম উদ্দেশ্যই হলো শিক্ষার্থীকে জ্ঞান অর্জনে সহায়তা করা। অনেকের মতে জানতে চাওয়া বা জ্ঞানার্জন মানে কেবলমাত্র সুসংগঠিত জ্ঞান আহরণই নয়, বরং জ্ঞান আহরণের কৌশল ও পদ্ধতিগুলিকেও সঠিকভাবে আয়ত্ত করা। জানতে চাওয়া বা জ্ঞানার্জন মানে কেবল সুসংগঠিত জ্ঞান আহরণই নয়, বরং জ্ঞান আহরণের কৌশল ও পদ্ধতিগুলিকেও সঠিকভাবে আয়ত্ত করা। আধুনিক শিক্ষাবিদ স্ব-শিখনের উপর গুরুত্ব আরোপ করেছেন। তারা বলেন যে প্রতিটি ব্যক্তিকে কিভাবে শিখতে হয় সে সম্পর্কে জ্ঞাত করা হলো জানার জন্য শিক্ষার একটি বিশেষ দিক। আধুনিক শিক্ষাবিদ স্ব-শিখনের উপর গুরুত্ব আরোপ করেছেন। তারা বলেন প্রতিটি ব্যক্তিকে কিভাবে শিখতে হয় সে সম্পর্কে জ্ঞাত করা হলো জানার জন্য শিক্ষার একটি বিশেষ দিক। জানার জন্য শিক্ষা বা জ্ঞানার্জনের জন্য শিক্ষার্থীর একাগ্রতা, স্মৃতিশক্তি এবং চিন্তাশক্তির বিকাশ ঘটানো প্রয়োজন। জানার জন্য শিক্ষা বা জ্ঞানার্জনের শিক্ষার জন্য শিক্ষার্থীর একাগ্রতা, স্মৃতিশক্তি,
এবং চিন্তা শক্তির বিকাশ ঘটানো প্রয়োজন। এই জন্য শিক্ষার এই উদ্দেশ্যের মূল উপাদানগুলি হলো এই জন্য শিক্ষার এই উদ্দেশ্যের মূল উপাদানগুলি হলো এক, একাগ্রতা বা মনোসংযোগ। একাগ্রতা বা মনোসংযোগ। জ্ঞান অর্জনের জন্য শিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীর মনোসংযোগ অনুশীলন করার প্রয়োজন হয়। জ্ঞান অর্জনের জন্য শিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীর মনোসংযোগ অনুশীলন করার প্রয়োজন হয়। বিভিন্ন ধরনের শিক্ষামূলক কাজের মধ্যে দিয়েই শিক্ষার্থীর মধ্যে একাগ্রতা বা মনোসংযোগ আনা যায়। বিভিন্ন ধরনের শিক্ষামূলক কাজের মধ্যে দিয়েই শিক্ষার্থীর মধ্যে একাগ্রতা বা মনোসংযোগ আনা যায়। ধ্যান, যোগ ও আগ্রহ সঞ্চারমূলক ধ্যান, যোগ ও আগ্রহ সঞ্চারমূলক বিভিন্ন কাজ মনোসংযোগ বৃদ্ধির ক্ষেত্রে সহায়ক হয়। ধ্যান, যোগ ও আগ্রহ সঞ্চারমূলক বিভিন্ন কাজ মনোসংযোগ বৃদ্ধির ক্ষেত্রে সহায়ক হয়। 2. স্মৃতি। জানার জন্য শিক্ষার ক্ষেত্রে আর একটি উল্লেখযোগ্য দিক হলো স্মৃতির অনুশীলন। জানার জন্য শিক্ষার ক্ষেত্রে আর একটি উল্লেখযোগ্য দিক হলো স্মৃতির অনুশীলন। নানা উৎস থেকে তথ্য সংগ্রহ করে মনে রাখার কৌশলগুলি প্রয়োগের মাধ্যমে স্মৃতির উন্নতি ঘটানো যায়। নানা উৎস থেকে তথ্য সংগ্রহ করে মনে রাখার কৌশলগুলি প্রয়োগের মাধ্যমে স্মৃতির উন্নতি ঘটানো যায়। স্মৃতি মানব জীবনের প্রতিটি ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্মৃতি মানব জীবনের প্রতিটি ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিক্ষার্থীর বিদ্যালয় জীবন থেকে শুরু করে কর্মজীবন প্রত্যেকটি ক্ষেত্রেই উন্নত স্মৃতির প্রয়োজন হয়। শিক্ষার্থীর বিদ্যালয় জীবন থেকে শুরু করে কর্মজীবন প্রত্যেকটি ক্ষেত্রেই উন্নত স্মৃতির প্রয়োজন হয়। 3. চিন্তন ক্ষমতা। জানতে চাওয়ার জন্য শিক্ষার আর একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো চিন্তন ক্ষমতা। জানতে চাওয়ার জন্য শিক্ষার আর একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো চিন্তন ক্ষমতা। শিক্ষার্থী শৈশবে তার পারিবারিক পরিবেশের মধ্যেই চিন্তন শক্তি বিকাশের প্রশিক্ষণ পেতে শুরু করে। শিক্ষার্থী শৈশবে তার পারিবারিক পরিবেশ থেকেই চিন্তন শক্তি বিকাশের প্রশিক্ষণ পেতে শুরু করে। বিদ্যালয় জীবনে পঠন পাঠনের মধ্য দিয়ে এই প্রক্রিয়াটি আরও সক্রিয় হয়। বিদ্যালয় জীবনে পঠন পাঠনের মধ্যে দিয়ে এই প্রক্রিয়াটি আরও সক্রিয় হয়। নানা রকম সমস্যামূলক পরিস্থিতি শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করলে সেগুলির সমাধান করতে গিয়ে তাদের চিন্তন শক্তির উন্নতি ঘটে। নানা রকম সমস্যামূলক পরিস্থিতি শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করলে সেগুলির সমাধান করতে গিয়ে তাদের চিন্তন শক্তির উন্নতি ঘটে। জানতে চাওয়ার জন্য শিক্ষার ক্ষেত্রে কিছু সতর্কতা গ্রহণ করা প্রয়োজন। তবে জানতে চাওয়ার জন্য শিক্ষার ক্ষেত্রে কিছু সতর্কতা গ্রহণ করা প্রয়োজন। যেমন 1. এক্ষেত্রে তথ্যে যেন কিছু ভ্রান্তি বা অসম্পূর্ণতা না থাকে। এক্ষেত্রে তথ্যে যেন কিছু ভ্রান্তি বা অসম্পূর্ণতা না থাকে। 2. বিভিন্ন বিষয় বা ঘটনা সম্পর্কিত বিভিন্ন বিষয়
ঘটনা সম্পর্কিত সাম্প্রতিকতম তথ্য সংগ্রহ করা উচিত। বিভিন্ন বিষয় বা ঘটনা সম্পর্কিত সাম্প্রতিকতম তথ্য সংগ্রহ করা উচিত। ৩. কেবলমাত্র জ্ঞান অর্জনই যথেষ্ট নয়। কেবলমাত্র জ্ঞান অর্জনই যথেষ্ট নয়, তার যথাযথ প্রয়োগের দিকেও লক্ষ্য রাখতে হবে। তার যথাযথ প্রয়োগের দিকেও লক্ষ্য রাখতে হবে। এরপর আমরা আসছি জানার জন্য শিক্ষা কাকে বলে, সেটা তো আমরা আলোচনা করলাম। এবার এর তাৎপর্য কি? এর তাৎপর্য কি? জানার জন্য শিক্ষার তাৎপর্য কি? জানার জন্য শিক্ষার তাৎপর্য কি? জ্ঞান অর্জন শিক্ষার অন্যতম প্রধান বৈশিষ্ট্য। শিক্ষার উদ্দেশ্য হিসাবে জ্ঞানার্জনের তাৎপর্যগুলি হল: জ্ঞান অর্জন শিক্ষার অন্যতম প্রধান বৈশিষ্ট্য। শিক্ষার উদ্দেশ্য হিসাবে জ্ঞানার্জনের তাৎপর্যগুলি হল: এক, জ্ঞানার্জন ও শিক্ষাবিদদের বক্তব্য। জ্ঞানার্জন ও শিক্ষাবিদদের বক্তব্য। সব দেশের মহান শিক্ষাবিদরা সকলের শিক্ষা দর্শন আলোচনা করতে গিয়ে জ্ঞানার্জনের কথা বলেছেন। সব দেশের মহান শিক্ষাবিদরা সর্বকালের শিক্ষা দর্শন আলোচনা করতে গিয়ে জ্ঞানার্জনের কথা বলেছেন। প্রাচীনকালের শিক্ষার লক্ষ্য ছিল আত্ম উপলব্ধি। প্রাচীনকালে শিক্ষার লক্ষ্য ছিল আত্ম উপলব্ধি, আর এই আত্ম উপলব্ধির জন্য প্রয়োজন হয় জ্ঞান। স্বামী বিবেকানন্দ তার শিক্ষা চিন্তায় ব্যক্তির সম্ভাবনার ওপর অগাধ আস্থার কথা ব্যক্ত করেছেন। স্বামী বিবেকানন্দ তার শিক্ষা চিন্তায় ব্যক্তির সম্ভাবনার উপর অগাধ আস্থার কথা ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, ব্যক্তির মধ্যেই জ্ঞান বিদ্যমান। ব্যক্তির মধ্যেই জ্ঞান বিদ্যমান। শিক্ষার কাজ হলো সেই জ্ঞানের প্রকাশ ঘটানো। শিক্ষার কাজ হলো সেই জ্ঞানের প্রকাশ ঘটানো। 2. জ্ঞানার্জন ও শিক্ষার অন্যান্য উদ্দেশ্য। জ্ঞানার্জন ও শিক্ষার অন্যান্য উদ্দেশ্য। প্রকৃতপক্ষে শিক্ষার অন্যান্য উদ্দেশ্য পূরণে, যেমন কর্মের জন্য শিক্ষা, একত্রে বাঁচার জন্য শিক্ষা, মানুষ হওয়ার শিক্ষা, আবশ্যিক উপাদান হলো জ্ঞান অর্জন বা জ্ঞান লাভ। প্রকৃতপক্ষে শিক্ষার অন্যান্য উদ্দেশ্য পূরণ, যেমন কর্মের জন্য শিক্ষা, একত্রে বেঁচে থাকার শিক্ষা, মানুষ হওয়ার শিক্ষা জন্য আবশ্যিক উপাদান হলো জ্ঞান অর্জন বা জ্ঞান লাভ। জ্ঞান অর্জন বা জ্ঞান লাভ, এর মধ্যে দিয়েই ব্যক্তি কর্মের বিভিন্ন দিক সম্পর্কে সচেতন হয়। এর মধ্যে দিয়েই ব্যক্তি কর্মের বিভিন্ন দিক সম্পর্কে সচেতন হয়।
কর্মে প্রবৃত্ত হয় এবং কর্মের উন্নতি সাধনে সক্ষম হয়। এর মধ্যে দিয়ে ব্যক্তি কর্মের বিভিন্ন দিক সম্পর্কে সচেতন হয়, কর্মে প্রবৃত্ত হয় এবং কর্মের উন্নতি সাধনে সক্ষম হয়। জ্ঞান অর্জনের মাধ্যমেই ব্যক্তি একত্রে বেঁচে থাকার সুবিধা, সার্থকতা ও প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন হয় ও তার জন্য সক্রিয় হয়। জ্ঞান অর্জনের মাধ্যমেই ব্যক্তি একত্রে বেঁচে থাকার সুবিধা, সার্থকতা ও প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন হয় ও তার জন্য সক্রিয় হয়। ৩. জ্ঞানার্জন ও অভিযোজন। জ্ঞানার্জন ও অভিযোজন। শিক্ষা হলো অভিযোজন। শিক্ষা হলো অভিযোজন। জৈবিক, প্রাকৃতিক, সামাজিক, বৌদ্ধিক প্রভৃতি বিভিন্ন পরিবেশের সঙ্গে অভিযোজনের জন্য প্রয়োজন পরিবেশ সম্পর্কিত সঠিক জ্ঞান অর্জন। শিক্ষা হলো অভিযোজন। জৈবিক, প্রাকৃতিক, সামাজিক, বৌদ্ধিক প্রভৃতি বিভিন্ন পরিবেশের সঙ্গে অভিযোজনের জন্য প্রয়োজন পরিবেশ সম্পর্কিত সঠিক জ্ঞান অর্জন। পরিবেশের উপাদানগুলি সম্পর্কে সঠিক তথ্য জানা না থাকলে সার্থক অভিযোজন সম্ভব নয়। পরিবেশের উপাদানগুলি সম্পর্কে সঠিক তথ্য না জানলে সার্থক অভিযোজন সম্ভব নয়। ৪. জ্ঞানার্জন ও পরিবর্তনশীল বিশ্ব। ৪. জ্ঞানার্জন ও পরিবর্তনশীল বিশ্ব। প্রযুক্তির দ্রুত পরিবর্তন। প্রযুক্তির দ্রুত পরিবর্তন এবং নতুন ধরনের অর্থনৈতিক ও সামাজিক গঠনের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য মানবজাতির কাছে জ্ঞানার্জনের শিক্ষার তাৎপর্য অনেকটাই বৃদ্ধি পেয়েছে। প্রযুক্তির দ্রুত পরিবর্তন এবং নতুন ধরনের অর্থনৈতিক ও সামাজিক গঠনের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য মানবজাতির কাছে জ্ঞানার্জনের শিক্ষাগত তাৎপর্য অনেকটাই বৃদ্ধি পেয়েছে। জ্ঞানার্জনের মাধ্যমে আমরা যদি নতুন বিশ্বের সঙ্গে পরিচিত না হই তাহলে আমরা পিছিয়ে পড়ব। জ্ঞানার্জনের মাধ্যমে আমরা যদি নতুন বিশ্বের সঙ্গে পরিচিত না হই তাহলে আমরা পিছিয়ে পড়ব। ৫. জ্ঞানার্জন ও মানসিক বৈশিষ্ট্য। ৫. জ্ঞানার্জন ও মানসিক বৈশিষ্ট্য। বিভিন্ন সামাজিক জ্ঞানার্জনের ফলে ব্যক্তির মানসিক প্রক্রিয়াগুলি যেমন স্মৃতি, যুক্তি নির্ণয়, বিচারবোধ, সংবেদন, প্রত্যক্ষণ, বুদ্ধি ইত্যাদির বিকাশ ও অনুশীলন হয়। বিভিন্ন সামাজিক জ্ঞানার্জনের ফলে ব্যক্তির মানসিক প্রক্রিয়াগুলি যেমন স্মৃতি, যুক্তি নির্ণয়, বিচারবোধ, সংবেদন, প্রত্যক্ষণ, বুদ্ধি ইত্যাদির বিকাশ ও অনুশীলন হয়। ৬. জ্ঞান আহরণ ও দৃষ্টিভঙ্গি। জ্ঞান আহরণ ও দৃষ্টিভঙ্গি। ব্যক্তির দৃষ্টিভঙ্গির পরিবর্তন জ্ঞান অর্জনের ফলেই সম্ভব হয়। ব্যক্তির দৃষ্টিভঙ্গির পরিবর্তন জ্ঞান অর্জনের ফলেই সম্ভব হয়। জ্ঞানের অভাবে মানুষ ধর্মান্ধ, কুসংস্কারাচ্ছন্ন ও অন্ধবিশ্বাসে আক্রান্ত হয়। জ্ঞানের অভাবে মানুষ ধর্মান্ধ, কুসংস্কারাচ্ছন্ন ও অন্ধবিশ্বাসে আক্রান্ত হয়। জ্ঞান মানুষের সঠিক
ও স্বচ্ছ দৃষ্টিভঙ্গি গড়ে তোলে। জ্ঞান মানুষের সঠিক ও স্বচ্ছ দৃষ্টিভঙ্গি গড়ে তোলে। 7, জ্ঞান ও আত্মপ্রত্যয়। জ্ঞান ও আত্মপ্রত্যয়। জ্ঞান ব্যক্তির আত্মপ্রত্যয় বৃদ্ধি করে আত্মবিশ্বাসী করে তোলে। জ্ঞান ব্যক্তির আত্মপ্রত্যয় বৃদ্ধি করে আত্মবিশ্বাসী করে তোলে। আত্মবিশ্বাসী ব্যক্তি যে কোনো পরিস্থিতির সম্মুখীন হতে দ্বিধাবোধ করে না। আত্মবিশ্বাসী ব্যক্তি যে কোনো পরিস্থিতির সম্মুখীন হতে দ্বিধাবোধ করে না। যে কোনো অবস্থায় মতামত ব্যক্ত করতে এবং সিদ্ধান্ত নিতে পারে। যে কোনো অবস্থায় মতামত ব্যক্ত করতে এবং সিদ্ধান্ত নিতে পারে। 8, জ্ঞানের প্রসার। জ্ঞান ব্যক্তিকে আরো জ্ঞান অর্জনের প্রেরণা দেয়। জ্ঞান ব্যক্তিকে আরো জ্ঞান অর্জনের প্রেরণা দেয়। জ্ঞানের গভীরে প্রবেশ করতে উৎসাহ যোগায়। জ্ঞানের গভীরে প্রবেশ করতে উৎসাহ যোগায়। তাই আলোচনা থেকে আমরা এই সিদ্ধান্তে আসা যায় যে তাই আলোচনা থেকে এই সিদ্ধান্তে আসা যায় যে জ্ঞান শিক্ষার অন্যান্য উদ্দেশ্য পূরণ করতে সহায়তা করে। জ্ঞান শিক্ষার অন্যান্য উদ্দেশ্য পূরণ করতে সাহায্য করে বা সহায়তা করে। বিভিন্ন পরিবেশে সার্থক অভিযোজনের ক্ষেত্রে জ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভিন্ন পরিবেশে সার্থক অভিযোজনের ক্ষেত্রে জ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামাজিক শক্তিগুলির অনুশীলনের মাধ্যমে জ্ঞান তাদের বিকাশ ঘটায় এবং পরিবর্তনশীল বিশ্ব সম্পর্কে আমাদের অবহিত করতে সাহায্য করে। সামাজিক শক্তিগুলির অনুশীলনের মাধ্যমে জ্ঞান তাদের বিকাশ ঘটায় এবং পরিবর্তনশীল বিশ্ব সম্পর্কে আমাদের অবহিত করতে সাহায্য করে। জ্ঞান এই পরিবর্তনের ইতিবাচক দিকগুলিকে যেমন ব্যবহার করে, জ্ঞান এই পরিবর্তনের ইতিবাচক দিকগুলিকে যেমন ব্যবহার করে, তেমনি এর ক্ষতিকারক দিকগুলি সম্পর্কে ব্যক্তিকে সচেতন করে তার মোকাবিলায় প্রস্তুত করে। ব্যক্তিকে সচেতন করে তার মোকাবিলায় প্রস্তুত করে।